গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, মানে অন্নপূর্ণা যে যোজনাটা সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এবং এটাতে আমরা যে বিষয়টা সবচেয়ে প্রথমে দেখেছিলাম যে প্রথমত কর্মীদেরকে দেওয়া হয়, মানে অঙ্গনওয়াড়ি কর্মী হোক, আশাকর্মী হোক বা সিভিক পুলিশ হোক, সকলকেই কিন্তু 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, 3,000 টাকা করে যেটা ঘোষণা করা হয়েছিল সরকার তরফ থেকে, সেই 3,000 টাকা তারা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় মানে যেই মাসে তারা পেলেন তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে তারা কিন্তু টাকাটা পান না। মানে সরকার থেকে বলা হয় যে তাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এটাকে আপাতত হোল্ড করা হচ্ছে, এবং এটা নিয়েও বিভিন্ন রকমের কোশ্চেন তৈরি হয়েছিল। কারণ গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো এসেছিলো সেখানে বলা হয়েছিল যে কেউ যদি সরকারি চাকরি করে বা কেউ যদি এত টাকা স্যালারি পান তাহলে পর তাদের কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো সেই হিসাব অনুযায়ী দেখার পর তারপর কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় যে আপাতত অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্সদের আপাতত তাদের কিন্তু অন্নপূর্ণার থেকে হোল্ডে রাখা হচ্ছে। মানে তাদেরকে এখানে বিবেচ্য যত পর্যন্ত নেক্সট কোনো নোটিশ আসছে তত পর্যন্ত তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে না, হোল্ডে রাখা হচ্ছে। মানে টোটালি যে বাদ হয়ে যাচ্ছে সেরকম কিন্তু না। তারপর আমরা কি দেখি যে এই যে রিসেন্টলি যে আগস্ট মাসে যে 17 তারিখে যে টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে আবার একটা নতুন নোটিফিকেশন রিলিজ করে, মানে গাইডলাইন্স, নোটিফিকেশন বলতে কি গাইডলাইন্স রিলিজ করা হয়েছে। এই গাইডলাইন্সটা কীভাবে তৈরি হয়েছে এবং পরবর্তী সময় দুটো নোটিফিকেশনকে কিন্তু মিক্স আপ করে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। এবং এখন যে নতুন যে গাইডলাইন্সটি মানে রিলিজ করা হয়েছে, তো সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু অনেকগুলো তথ্য উঠে আসছে। সেটা হচ্ছে যে এখানে বলা হয়নি যে মানে কেউ সরকারি চাকরি, মানে বেসিক্যালি যারা কন্ট্রাকচুয়াল বেসিসে আছেন তাদের কিন্তু দেওয়া হবে এই বিষয়টা বলা হয়েছে। কিন্তু এখানে নোটিফিকেশনটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং যাদের 10,000 টাকার বেশি স্যালারি পাচ্ছেন তারা এটার মধ্যে নথিভুক্ত হবেন না এখানে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কর্মীদের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় একটা কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে তারা কি এইবার থেকে আবার টাকাটা তারা পাবেন, কারণ তারা কিন্তু সরকারি কর্মচারী না, তাদেরকে কিন্তু অনারিয়াম হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এলিজেবল হবেন কি না এটা নিয়ে একটা কোশ্চেন অবশ্যই তৈরি হয়েছিল। বাট এখন এই জায়গাটাতে কিন্তু একটা ক্লিয়ারিটি, তো এটা নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু গাইডলাইন্স অনুযায়ী যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা অবশ্যই এটার জন্য এলিজেবল। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছিল যে তারা অলরেডি এত টাকা পাচ্ছেন, মানে 9,000 টাকা করে তারা পাচ্ছেন, 5,000 টাকা করে ইনক্রিমেন্টের কথাও বলেছে, এবং সেই আগস্ট মাস থেকেই কিন্তু সেই 5,000 টাকাটাও তারা পাবেন অতিরিক্ত। সেই ক্ষেত্রে তারা কি এলিজেবল কিনা, তো সেই দিক দেখতে গেলে 5,000 টাকা তারা এখনও হাতে পর্যন্ত কিন্তু অনেকে পাননি। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু 10,000 টাকার নিচে রয়েছে, তো তাহলে তারা অটোমেটিক্যালি এটার মধ্যে এলিজেবল হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে সরকার তরফ থেকে নোটিফিকেশনে কোনো রকমভাবে করে এটা ঘোষণা হয়নি, বলা হয়নি যে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবে। ঠিক আছে, তো ঠিক তেমনই অনেকগুলো প্রশ্ন রয়েছে, মানে যেগুলো ক্লিয়ারিটি কিন্তু অবশ্যই পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 17 তারিখে কিন্তু আমরা সেই বিষয়গুলোকে উঠে আসবে এবং সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে তারা পাবেন কি না, তো দেখো এই ক্ষেত্রে কিন্তু তারা পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং তারা কিন্তু পেতেই পারেন। ঠিক আছে, এখন যদি নাও পান তাহলে ভবিষ্যতে তারা কিন্তু অবশ্যই পাবেন, কারণ তাদের যে রুলস রেগুলেশন সরকার তরফ থেকে, এখানে কিন্তু আরও ছাড় কিন্তু অবশ্যই সরকার তরফ থেকে দেওয়া হচ্ছে। কারণ সরকারের একটাই যে সরকার এই কথাই বলছেন যে যারা যোগ্য তাদের কিন্তু অবশ্যই যে তাদের প্রাপ্য টাকা তারা কিন্তু সেটাকে দিবেন। তো সেই দিকে দেখতে গেলে পরে কিন্তু এটা একটা বড়সড় একটা গুড নিউজ, এবং এই আপডেটটাই উঠে আসছে, সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয়েছিল যে তারা পাবেন কি পাবেন না। তো এটা নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ারিটি বলা যাচ্ছে না যে তারা পাবেন কি পাবেন না। 17 তারিখে কিন্তু এখানে ক্লিয়ারিটিভাবে বোঝা যাবে যে তারা পাবেন কি পাবেন না। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে যে মানে বেসিক্যালি যে অ্যাপ্রুভ লিস্ট, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো লিস্ট তৈরি হলে পরেও কিন্তু এখনও কাজ যে চলছিল সেই কাজটা কিন্তু চলছে। সেই ক্ষেত্রে দেখার রয়েছে যে কর্মীরা এটার মধ্যে নথিভুক্ত হন কি না, বা এই মাসে হন কি না হন, বা আগের মাসে হবেন কি না, সেটাও একটা দেখা রয়েছে। কারণ তাদের নাম কিন্তু কাটা হয়নি, তাদেরকে কিন্তু আপাতত হোল্ডে রাখা হয়েছে। এই বিষয়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।